হাই গাইস, গুড মর্নিং। তো দেখো, আজকে সকাল সকাল উঠে সোনা বসে পড়েছে আমাকে সাজুগুজু করাতে। মানে আমার মাথায় আসতে দিচ্ছে, আমাকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। আর কালকে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ কালকে মনটাও ভীষণ খারাপ ছিল। আর আজকেও যদি এখনো পুরোপুরি ঠিক না, তাও এসছি তোমাদের সামনে, কারণ আমরা মামা বাড়ি গেছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমার বাপির শরীরটা খুব খারাপ ছিল, হঠাৎ করে খবর এসেছিলো, সেই জন্য আমি গেছিলাম। তো আবার আজকে কী কী করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে ফার্স্টে মেয়ে যে মাথাটা আসতে দিচ্ছে সেটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর করে আমাকে মেয়ে আমাকে সাজিয়ে দেখো এই লুকসটা দিয়েছে। তো তোমরা বলো আমাকে কি, মানে মোটামুটি ভালোই সাজিয়েছে না সব? হ্যাঁ, তো চলো এবারে বিছানাটা গুছিয়ে নিই। ফ্রেন্ডস মা এখানে আলু কাটছে। দেখো আমি ঠিকমতো কথা বলতে পারছি না, গলায় ঠান্ডা লেগেছে আমার। আমি স্কুলে নিয়ে যাবো বলে মা এখানে আলু কাটছে। সোনাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বরবটি আর আলু ভাজলাম, তোমরা দেখলে, মানে তখন কাটছিলাম আমি। তো ওটা ভেজে রেখে গেছিলাম, আর সোনাকে স্কুল থেকে দিয়ে এসে বাকি ছিল শুধু মাংসটা করার। তাই বাড়ি এসে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে মাংসটার আলুগুলো দেখো আমি লাল করে ভেজে রেখেছি। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেবো মশলাটা। মশলাটা একটু ভাজা হোক, কষা হলে তেলটা ছাড়ুক, তারপরে আমি মাংসটা দেবো। মশলাটা দেখো কষা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি লবণ হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। তো এবার এটা একটু কষতে থাকুক, 5-10 মিনিট এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো মাংসটা কষার পরে ফাইনালি তৈরি হয়ে গেছে আমার এবার পুরোপুরি মাংস রান্নাটা। তো তোমরা দেখে বলো রান্নাটা কেমন হয়েছে আর কালারটা কেমন এসছে। তোমরা সত্যি বললে বিশ্বাস করবে না বন্ধুরা, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিলো। এবার জানি না খেতে কেমন হবে। তো তোমরা কে কে মাংস খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।